যে সময় মানুষ মানুষের স্থানে ছিল না, পশুর চাইতে নিকৃষ্ট স্থানে চলে গেছিল। এক শ্রেণীর মানুষ, তারা গাছতলায়ও ঠাঁই পায় নাই, তারা ধর্ষিত হতো, জীবন হারাইতো, সম্পদ হারাইতো। তারা বিচার জানাবে এমন কোনো জায়গা তাদের ছিল না, কারণ যাকে বিচার দিবে তারে তো চরিত্র না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আমি বোঝার জন্য কিছু উদাহরণ সেট করব, যাহা কোরআন হাদিস নাও হতে পারে, আপনাদের বোঝার সহজ হবে। সেই সময় বিচার জানাবে কাকে? যাদেরকে বিচার দিবে তাদের চরিত্র নয়। অবস্থাটা এমন ছিল যে এক লোক লেসুর বাগান বিক্রি করেছে, ফসল সংগ্রহের টাইম এসছে, লোকটা পাহারা দিচ্ছে। সন্ধ্যাবেলায় গিয়ে দেখে বাগানের মাঝখানের একটা গাছ লড়ে, বাতাস টাতাস কিছু নেই, গাছটা লড়ে। কাছাকাছি গিয়ে দেখে গাছের উপরে ছোট্ট একটা বাচ্চা 10-12 বছর গাছের উপরে চড়ে লেসু ছিঁড়তেছে আর ব্যাগে ঢুকাচ্ছে। লোকটা বলল, বাবারে আমার কষ্টের লেসু, এটা আমার ফসল, এটা আমার ব্যবসা, তুমি এটা পারিও না, ছিড়িও না। ছেলেটা বলছে, না আমি ব্যাগ ভর্তি করি নামু। লোকটা চিন্তা করলো, গাছের উপরে চড়ে যদি পাছড়াপাছড়ি করি, আর যদি পড়ে যদি দুর্ঘটনা হয়, আমার আরো বিপদ। সেই জন্য লোকটা ছেলেটাকে ভয় দেখাচ্ছে, ঠিক আছে তুই আমার লেসু ছিড়বি, পারবি, আগামীকাল আমি তোমার বাবার কাছে বিচার চাবো। তোমার ছেলে আমার লেসু ছিঁড়ছে, আমি আর বিচার চাই। ছেলেটা বলছে, আমার বাপকে বিচার দিয়ে লাভ হবে না, আমার বাপ এই লেসু ছিঁড়ার বিচার করবে না। তার কারণ হলো আমি চড়ছি ব্যাগ নিয়া, পাশের গাছে দেখ আমার বাপ চড়ছে বস্তা নিয়া। কাজেই যাকে বিচার দিবে তারই তো চরিত্র না। সম্মানিত ভাইগণ, আরববাসীরা বুঝতে পারল আমাদের কি বিপদ থেকে উদ্ধার হওয়া লাগবে। এই বিপদ থেকে উদ্ধার হতে গেলে আমাদের জন্য একটা লোকের প্রয়োজন। কয়টা? জোরে বলুন। একটা লোকের প্রয়োজন। ভালো করে বুঝে নেন। যে লোকটা হবে সৎ, যে লোকটা হবে নির্ভীক, যে লোকটা হবে গরিবের বন্ধু, যে লোকটা হবে জনদরদি, যে লোকটা জনগণের হক আদায় করবে, যে লোকটা সাহসী হবে, আবু জেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে, আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো, এমন একজন নেতা আমাদের জন্য প্রয়োজন। তার অনুভব করলে না। সম্মানিত ভাইগণ, কিন্তু এই নেতা দিতে পারে কে? দিতে পারে কে? আল্লাহ পাক। তখনও কিন্তু কুরআনুল কারীম নাজিল হয় নাই। আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছিল। তারা কি প্রার্থনা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী টাইম কুরআনুল কারীমের আয়াত রূপে নাজিল করে বিশ্ববাসীকে জানাই দিয়েছেন। তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। জোরে বলবেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য তোমার পক্ষ থেকে একজন নেতা পাঠিয়ে দাও। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, একজন নেতা পাঠিয়ে দাও, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, যিনি এসে স্বৈর শাসক আবু জেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে, আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো, এমন একজন নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানানো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি
সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহর হাবিব হলেন রহমত। আল্লাহর হাবিব কি? ভালো করে বুঝে নেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক হলেন তিনি। আর রাসূল হলেন রহমাতাল লিল আলামিন, মহাবিশ্বের জন্য তিনি হলেন রহমত। আর কোরআন হলো জিকরুল লিল আলামিন, মহাবিশ্বের জন্য এটাই হলো জিকির। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? ভালো করে বুঝে নেন। এবার রহমত কারে কয়? আমরা যে খাচ্ছি, উঠতেছি, বসতেছি, দেখতেছি, সবকিছুই হলো রহমত। সবকিছুই কি? রহমত। কিন্তু এইখানে ওরা যে চাইল নেতা, আর আল্লাহ পাঠাইলেন রহমত। এই রহমত মানে হলো নেতা। মগজ দিয়ে বুঝে নেন। নেতা যদি আল্লাহওয়ালা হয়, নেতা যদি ইমানদার হয়, নেতা যদি চরিত্রবান হয়, নেতা যদি পরহেজগার হয়, নেতা যদি জনগণের হক আদায় করে, নেতা যদি কোরআন হাদিসের অনুসারী হয়, তাহলে নেতা হলো রহমত। কি বলেন আপনারা? জোরে বলুন। তাহলে নেতা যদি চরিত্রবান হয়, আল্লাহওয়ালা হয়, নেতা হলো রহমত। আর নেতা যদি চরিত্রহীন হয়, নেতা যদি বেনামাজি হয়, বাটপার হয়, নেতা যদি কোরআন হাদিস বিরোধী হয়, নেতা যদি মানুষের হক মারি কেটে খায়, নেতা যদি আখিরাতকে ভয় না করে, নেতা যদি মানবরসী আইনের অনুসারী হয়, তাহলে নেতা হলো গজব। এই পৃথিবীতে রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? যারা বলুন, রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? গজব। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যত প্রকার অশান্তি গজব বিরাজ করে, সব কিছুই হলো মানুষের দুই হাতের কর্ম। কয় হাতের কর্ম? যারা বলুন। যেমন কর্ম করি তেমন ফলাফল পাই। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। রহমতের বয়স হলো 20 বৎসর। 20 বৎসর বয়সে একজন যুবক ন্যায় অন্যায় বোঝে কিনা? যারা বলুন, বোঝে। আজকালকার বেশিরভাগ যুবক 20 বৎসর বয়স হওয়ার পরে ন্যায় অন্যায় বোঝা তো দূরের কথা, তাদের কাছে 3 বৎসরের বাচ্চার থেকে শুরু করে 80 বৎসরের বুড়ি পর্যন্ত নিরাপত্তা পায় না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আল্লাহর নবী আরববাসীদের নিয়ে একটি সংগঠন করলেন হিলফুল ফুজুল, অশান্তি দূর করার জন্য। সেটা দিয়ে কাজ হলো না, কারণ এই জমিন কার? যেটা বলুন, এখানে আইন উপযুক্ত কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতার মালিককে? জোরে বলুন। জনগণ। জোরে বলুন, জনগণ। লেখা আছে কি? লেখা আছে কি? আল্লাহ। লেখা আছে জনগণ। এটা শিরক না গুনাহের কাজ না সওয়াবের কাজ? হ্যাঁ, এটা পরিবর্তন করা ফরজ না নফল? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এই ফরজের পক্ষে যারা, তাদের আজকে নির্যাতনের শিকার হয়ে দুনিয়ার ভাত জোটে না, কবরের মাটিতে খাইতে হয়। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী 26-এর মাথায় হেরা পর্বতের চূড়ায় গিয়ে উঠলেন। 2.5 থেকে 3,000 ফিট উঁচু জায়গা। ওইখানে নির্জনে আল্লাহর কাছে কিছু বলবেন, প্রার্থনা করবেন। ওই চূড়ার উপরে গিয়ে উঠলেন। এরকম করে 2টি পাথর ছাউনি করা আছে, সামন বরাবর একটি ফুটা আছে। ওই ফুটা দিয়ে দেখলে সরাসরি কাবা শরীফ দেখা যায়। ভাইরা আমার, আল্লাহর নবী কাবার দিকে তাকায় বললেন, হে আল্লাহ, হে কাবার মালিক, হে বিশ্ব স্রষ্টা,
এই অশান্তি দূর করার জন্য তোমার পক্ষ থেকে কি বিধান আছে তাই দাও। বললেন 15টি বৎসর। 41-এর মাথায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে নবীজির কাছে কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত আল্লাহ নাজিল করলেন। 5টি আয়াত নাজিল হওয়ার কারণে সৌদি আরবের যত পাহাড় আছে সবগুলির রং কালো সুরমার মতো, আর একটি পাহাড়ের রং উজ্জ্বল খয়েরি, ঝিলমিল করে চিলমিল করে, দূর থেকে দেখলেই টের পাওয়া যায় ওই যে কোরআন নাজিলের পাহাড়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, ওইখানে না গেলে হজ হবে না এরকম নয়, শর্ত নয় যে ওইখানে যেতেই হবে। কিন্তু মন চায়, আহারে আল্লাহ কবুল করাইলো, কোরআন নাজিলের জায়গাটা না দেখে কেমনে বাড়ি যাই। ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য মন চায়, সিরিয়াল হওয়া লাগে। যখন আপনি সিরিয়াল হবেন, 2 রাকাত নামাজ পড়ার নিয়ত বেঁধে রুকু করে যখন সেজদায় যাবেন, নাকটা যখন মাটির মধ্যে পড়ে, মনে আল্লাহ নবীর গায়ের ঘেরান এখন ওই জায়গায় লেগে আছে। ভাইরা আমার, 5টি আয়াত নাজিল হওয়ার কারণে রাসূল বুঝতে পারলেন এই জায়গায় থাকে লাভ হবে না। কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই আর এখানে বসে যদি দোয়া করি তবু অশান্তি দূর হবে না। অশান্তি দূর করতে গেলে আমাকে কোরআন নিয়া যে জায়গায় অশান্তির আগুন জ্বলতেছে সেইখানে মোকাবিলায় যাইতে হবে। কারণ অন্যায়ের মোকাবিলা না করলে অন্যায় দূর হয় না। ভাইরা আমার, আল্লাহর নবী বাড়িতে চলে আসলেন। নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে বর্তমান বিশাল পাঠাগার, আর আবু জেহেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার আর একদিকে লাইনধারা পায়খানা দিয়ে ভর্তি। আল্লাহর নবী বাড়িতে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার, যা আয়াতটা আপনি পড়বেন যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন, যতক্ষণ বোঝেন নাই। তাই বলে না বুঝিয়ে তেলাওয়াত করবেন এ ফতোয়া আমি দিচ্ছি না। আপনি না বুঝিয়েও পড়েন, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে বিদেশ। কারণ বিদেশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি করা আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝাইতে হবে, না বুঝিয়ে পড়লেও হয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, এই দেশ ছিল ভারতবর্ষ। বাংলাদেশ, মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগানিস্তান, গোটাটা ছিল একটা দেশ, নাম হলো ভারতবর্ষ। 750 বৎসর পর্যন্ত কোরআন ছিল ক্ষমতায়। বড় বড় কোরআনের জ্ঞানী ব্যক্তিরা রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, খ্রিস্টানেরা চিন্তা করলো এত বড় দেশটা থাকতে দেওয়া যাবে না। ওরা সেই দেশ দখল করে নিয়া কোরআনী আইন সরাই দিয়া ওদের তৈরি করে আইন বসাই দিল। সম্মানিত ভাইগণ, বাংলাদেশে মাত্র বর্তমান কোরআনী আইন আছে মাত্র 2টা। একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই 2টা আইন হলো কোরআনের। বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। সম্মানিত ভাইগণ, কোনো খ্রিস্টান যদি আসি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? জোরে বলুন, মানবেন না? যদি জোর করি বানায় তাও মানবেন না? হ্যাঁ, মানিয়ে বসে আছে, মানতেছে কই মানব না। তাহলে ব্রেনটা কত বড় ষড়যন্ত্রের বেড়া জালে। ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক জানান, ওয়ামা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ওয়ামা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু
ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানান, আমার আইন বাদ দিয়া আর কার আইন যদি তোমরা মানো তাহলে তোমরা কাফের। টুপি পাঞ্জাবি পাগড়ি দাড়ি নামাজ রোজা হজ কোনো খবরও নাই। আল্লাহ পাক জানান, আমার আইন বাদ দিয়া আর কার আইন যদি তোমরা মানো তাহলে তোমরা কাফের। আমার আইন বাদ দিয়ে আর কার আইন যদি তোমরা মানো তাহলে তোমরা ফাসেক। আমার আইন বাদ দিয়ে আর কার আইন যদি তোমরা মানো তাহলে তোমরা জালেম। ভাইরা আমার, যে আইন মানলে কাফের হয়, ফাসেক হয়, জালেম হয়, সে ব্যাপারে কোনো চিন্তা নাই। বেশিরভাগ মৌলবি ঝগড়া লাগছে মুনেজাত নিয়া। মুনেজাত কর্ম না না কর্ম, আমি কি বুঝাইতে পারছি কিছু? হ্যাঁ, সম্মানিত ভাই বোন, ভালো করে বোঝেন। এক লোক চা খাবে, চা পাতি আছে, চিনি আছে, পাতিল আছে, আগুন আছে, জ্বালানি মানে লাকড়ি আছে, কিন্তু পানি নেই। চা হবে? চা হবে? জোরে বলুন, চা হবে না। লোকটা চা খাবে, কি করবে খুঁজতেছে, বুদ্ধি খুঁজতেছে, কি করি। একটা বুদ্ধি বাইর করে, যে পানিটা শুধু নাই তো, হট করে গ্লাসের মধ্যে পেশাব করিয়ে ওতে চা পাতি চিনি গুলে ওই চা খাচ্ছে। চা খাচ্ছে কি দিয়া? পেশাব দিয়া। চার কাপের মধ্যে তেঁতুলের পাতা উড়ে এসে পড়ছে। ইচ্ছে করলে তেঁতুলের পাতাও খাওয়া যায়। আমরা ক্লাস 2-তে যখন পড়ি, আমার স্কুলের ফিল্ডে একটা তেঁতুলের গাছ ছিল, প্রাইমারি স্কুলে আমরা যেখানে পড়ছি আমার গ্রামে। সেখানে ওই তেঁতুলের কুশি পাতাগুলো মাঝে মাঝে আমরা ছেলে মানুষ তো, ছোট মানুষ, লবণ দিয়ে মতলে খাসি মাঝে মাঝে। ইচ্ছে করলে তেঁতুলের পাতাও খাওয়া যায়। তো লোকটা তেঁতুলের পাতা উড়িয়ে আসার কারণে, গ্লাসে পড়ার কারণে, এতে রাগে এইভাবে দাঁত কিরমিরে ফেলাই দিচ্ছে। মোশান কি মনে হয় কত বড় খারাপ জিনিস করছে, কিন্তু চা খাচ্ছে কি দিয়ে? জোরে বলুন। এই হলো আমাদের অবস্থা। আজকে ফরজ নষ্ট হয়ে যাচ্ছে। খ্রিস্টানের আইন এখান থেকে উঠে সাথেই আল্লাহ বলছেন ডাইনে চলো বামে ছাড়ো। খ্রিস্টানেরা বলছে তোমাদের আল্লাহটা হবে না, বামে চলতে হবে, ডাইনে ছাড়তে হবে। কোনটা মানতেছি? আল্লাহটা না খ্রিস্টানেরটা? হ্যাঁ হ্যাঁ, ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক জানানো, আমার খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানান, মানুষ এবং জিন জাতি এই দুইটিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বিধান মানবে উদ্দেশ্যে। কার বিধান মানবে? যেটা বলুন, আল্লাহ। ইবাদত মানে বিধান মানা, ইবাদত মানে আইন মানা, ইবাদত মানে হুকুম মানা, ইবাদত মানে গোলামি করা, ইবাদত মানে আদেশ এবং নিষেধ মানিয়ে চলা, ইবাদত মানে সংবিধান মানা। বলেন তো আমরা কার ইবাদত করি? যেটা বলুন, আল্লাহ। আল্লাহর যদি হয় তাহলে বাংলাদেশ কোর্ট কাছারি চলছে কার আইনে? 1840 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড খ্রিস্টান 511টা আইন তৈরি করেছে। 1860 খ্রিস্টাব্দে 6 এপ্রিল 10:59 এই দেশের কোর্ট কাছারি বসাই দিয়া কোরআনেরটা সরাই দিছে। কত বড় দুঃখজনক! মুসলমান আমরা ওইটাই মানতেছি, আর ওইটার পক্ষে মুসলমানকে যদি বলা যায়, অনেকে নামাজি, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা এর বিপরীত কথাবার্তা নাড়ে, কারণ সে নিজে তো এটা তেলাওয়াত করি বোঝে নাই, তার দুর্বলতায় তো, নাকি বলেন আপনারা? যেটা বলুন। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আল্লাহর নবী ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আবু জেহেল অথবা সাহিব আবু সুফিয়ান কয়েকদিন পর্যন্ত নবীজির ঘরের চতুর্পাশে দাঁড়ায়া আল্লাহর কালাম শোনে। কয়েকদিন পর্যন্ত শোনার পরে আবু জেহেল একদিন জিজ্ঞেস করলো, রে আবু সুফিয়ান, মোহাম্মদ যা পড়ে এটা শুনে তোমার কি বুঝে আসতেছে, কি বুঝতেছ? আবু সুফিয়ান বলছে, আবু জেহেল, মোহাম্মদ যা পড়ে এটা শুনে আমার যেটা বুঝে আসলো, এই মুহূর্তে যদি এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করি, এমন একদিন আমাদের সামনে আসবে, আমাদের মাথা মাটির মধ্যে আশ্রাইত হবে। কারণ আবু জেহেল রে, মোহাম্মদ যা পড়ে এটা শুধু তেলাওয়াতের জিনিস না,
এটা যে সংবিধান এতে কোনো সন্দেহ না। আবু জেহেল বুঝলো, আবু সুফিয়ান বুঝলো, আজকে কত মুসলমান বুড়ে হয়ে গেল, নামাজ পড়ে কপালে দাগ পড়েছে, কড়া পড়েছে, হজ করলো, লম্বা দাড়ি পাঞ্জাবি আছে, তারপরেও কোরআন সংবিধান এটা বুঝলো না। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আবু জেহেলেরা শোনার পরে সংসদের অধিবেশন ডাক দিল দারুন নাদওয়া, কাবা শরীফ থেকে 4 মাইল দক্ষিণে দারুন নাদওয়ায় সংসদের অধিবেশন ডাক দিয়ে বিষয়গুলি আলোচনা করলো যে মোহাম্মদ এটা পড়ে, এটা সংবিধান, কি করা যায়। শেষ পর্যন্ত তারা বিল একটা পাশ করলো এই সংসদে। আল্লাহ পাক 24 নম্বর পারা সূরা হামিম সেজদার মধ্যে সেই আয়াতটি নাজিল করে জানাই দিয়েছেন। তারা আইন পাশ করেছে, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরের আইন করেছে এই কোরআন শোনা যাবে না। কোরআন যে জায়গায় তেলাওয়াত করা হয় তোমরা গন্ডগোল সৃষ্টি করো যাতে করে তেলাওয়াত বন্ধ হয়ে যায়। ভাইরা আমার, কাফেরের আইন করলো শোনা যাবে না। তার কারণটা কি? আরবের ভাষা হলো আরবি, আমাদের দেশের ভাষা হলো বাংলা। লেখাপড়া যদি কেউ নাও জানে, তার কাছে যদি বাংলা বই নিয়ে পড়া যায়, সব কথা না বুঝলেও কিছু ভাব অর্থ বুঝবে, যেই লোক তো বাংলা ভাষী। সৌদি আরবে আরবি ভাষী লেখাপড়া না জানলেও সেটার ভাব অর্থ বুঝতে পারবে। এই জন্য শোনার ব্যাপারে তারা নিষেধাজ্ঞা জারি করলো, গন্ডগোল করে এটাকে বন্ধ করে দিও, রাষ্ট্রীয়ভাবে আইন জারি করলো। ভালো করে বুঝে নেন, আমাদের দেশে তেলাওয়াত করেন কোনো আপত্তি নাই। আমাদের দেশে তারাবির নামাজে তেলাওয়াত করে, খতম তারাবি পড়ে, আমাদের দেশে তেলাওয়াত করে কোরআন। আমাদের দেশে আপত্তি হলো এই কোরআন তাফসীর হওয়া চলবে না। সম্মানিত ভাইগণ, স্পষ্ট ভাষায় বুঝে নেন, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয়। আইন করেও যখন তারা পারল না, শেষ পর্যন্ত তারা মানুষ জড়ায়া, জনগণকে জড়ায়া তারা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিত। নর্তকী নাচায়া কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিত। আল্লাহ সেই সূরা আনফালের মধ্যে তাদের সেই বক্তব্যটা তুলে ধরেছেন। আল্লাহ পাক জানায় দিয়েছেন, তারা বলতো ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক জানান, তারা জনগণকে সমবেত করে নর্তকী নাচায়া, মদের আড্ডা, জুয়ের আড্ডা বানায়া তারা বলতো যেগুলো মোহাম্মদ বানায়, এগুলি ঐতিহাসিক কেসা কাহিনী, এগুলি আমরাও পারি, এগুলো মোহাম্মদ বানায়। কথাগুলি কার? কোরআনের কথাগুলি কার? আল্লাহর। আর ওরা কি বলতেছে? মোহাম্মদ বানায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মদিনার জীবনে গিয়া হিজরতের পরে সূরা বাকারা নাজিল করে বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক জানান, যে কাফেরেরা তোমাদের যদি মনে হয় যে আমার রাসূল এটা বানাইছে, তোমরা এরকম একটা সূরা বায়াত বানাই নিয়ে আসো। তোমরা যদি একাই না পারো, তোমাদের নেতাদের সাথে নাও। ওই সমস্ত বুদ্ধিজীবী যাদের বুদ্ধির ঠেলাতে মাথার চুল উখড়ে গেছে, সাদত কোনো মাল নেই, বুদ্ধিজীবী, ভালো করে বুঝান। সিলাই নিয়ে বাসুরটা ফেলাই দিয়া, লবণ দিয়ে শুকে নিয়া, সিলাই করে নিয়া, বাঁশের 4টে টুকরে কাটিয়ে ঠ্যাং বানিয়ে দিয়া, ভিতরে পোয়াল খ্যাত দিয়া
বাসুরটা বানাই দিছি, পোয়াল খেট ঢুকি দিয়ে বাসুর বানাছি। বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, যে গাভী দেওয়ার সময় পিছনে দাঁড় করি রাখিয়া হাত দিয়ে ঢিকে ঢিকি করি যা পাওয়া যায়। এবার বলেন তো দেখতে কেমন? দেখতে কেমন? বাসুরের মতো, কিন্তু ভিতরে কি? পোয়ালের কারি। ভাইরা আমার, ভালো করে বুঝান, ব্রিটিশেরা 190 বছর এই দেশ শাসন করে শোষণ করে মুসলমানদের টুপিদারি পাঞ্জাবি পাগড়ি ঠিক রাখা এদের ভিতর থেকে কোরআন হাদিস আউট করে দিয়া ওদের তৈরি করা আইন কানুন ঢুকাই দিছে। এগুলো দেখতে দেখা যায় মুসলমান, কিন্তু মুসলমান না। ওটা যেমন দেখতে দেখা বাসুর, কিন্তু বাসুর না। আমাদের টুপিদারি পাঞ্জাবি পাগড়ি দেখে মনে হয় মুসলমান, কিন্তু মুসলমান না। আমরা হলাম অপারেশন করা মুসলমান। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না। ব্রিটিশের একদিন সংসদে আলোচনা করতেছে, আপনাদের কষ্ট হচ্ছে? ব্রিটিশের একদিন সংসদে আলোচনা করতেছে, এই দেশের সংসদে আলোচনা করতেছে মুসলমান মাঝে মাঝে জাগে কেন। একজন এমপি বলল মুসলমান মাঝে মাঝে জাগার পিছনে কারণ হলো ওদের কাছে এখানে কিতাব আছে, নাম হলো কোরআন। এই কোরআন তাদেরকে মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে জাগায়া তোলো। স্পিকার বলল তাহলে সব কপিগুলি সিজ করা হোক, একটা কপিও যেন মুসলমানদের কাছে না থাকে। আরেকজন দাঁড়ায়া বললেন সংসদে এটা করে লাভ হবে না। তার কারণ হলো আমরা যদি কাগজের কপিগুলি যদি সিজ করি তাতে মুসলমানদের কোরআন শূন্য বানা সম্ভব হবে না। তার কারণ হলো এদের মধ্যে হাফেজে কোরআন আছে, আমরা তো তাদেরকে চিনব না। এদের কাছে কাগজের কপিগুলি সিজ করলেও 100 বছর পরে হলেও এই হাফেজেরা হুবহু কোরআন শরীফ লিখে দিতে পারিবে। ভাইরা আমার, এবার বলল কি করা যায়। একজন এমপি বললেন একটা কাজ করলে উপকার হবে, আমরা সফল হব। সেটা কি? কান পেতে শুনে নেন। মুসলমানদের শিক্ষা ব্যবস্থা দ্বিমুখী চালু করে দেওয়া লাগবে। একটা হলো জেনারেল শিক্ষা আর একটা মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসায় কোরআন থাকবে কিন্তু মান কমায় দিবে, বড় কোনো চাকরি দেওয়া যাবে না। আর জেনারেল শিক্ষায় কোরআন রাখা যাবে না, কোরআন শূন্য ইঞ্জিনিয়ার বাড়ি করতে হবে, কোরআন শূন্য ডাক্তার বাড়ি করতে হবে, কোরআন শূন্য ডিসি বানাইতে হবে, ব্যাংকার বানাইতে হবে। এইভাবে মুসলমানদের যদি দুইটা ভাগ করে দিতে পারি তাহলে একদল বলবে আমাদের কথা, আর একদল বলবে কোরআনের কথা। ওরাই আজীবন ঝগড়া লাগবে, কোনোদিন এক প্ল্যাটফর্মে মুসলমান আসতে পারবে না। আজ তারা সফল। ভাইরা আমার, ভালো করে বোঝা না। এই জন্য মনে কিছু নিয়ে না, আমি কাউকে গালিগালাজ করছি না। আমার দিনের ভাই, তারপরে আমার রক্তের ভাই মুসলমান। আমরা অনেক শিক্ষিত মানুষ মঞ্চে উঠিয়ে বলে অনেক লেখাপড়া আছে, মাস্টার্স কমপ্লিট করেছে, অনেক লেখাপড়া আছে, মঞ্চে উঠিয়ে দুর্বলতা প্রকাশ করে। কারণ সে তো ষড়যন্ত্রের বেড়াজালের শিকার হয়েছে। দুর্বলতা প্রকাশ করে যে আমি জেনারেল শিক্ষিত লোক, আমি কোনো ধর্মের ব্যাপারে জানি না। বিষয়টা আমি কি বুঝাইতে পারছি? ভাইরা আমার, ভালো করে বোঝা না। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আজকে না বুঝতে এমন অবস্থা হয়ে গেছে। আমি ছোটবেলায় যখন প্যান্ট খুলে মাছ মারতাম, ছোট ছোট বাচ্চারা প্যান্ট ট্যান খুলে, তখন বুঝতাম না, পানি সেগিয়ে ছোট ছোট মাছ মারতাম, গায়ে কাদা টাদা লাগায়, যেখানে পানি শুকে গিয়ে একটু জমতো ওখানে মাছ মারতাম। এটা আপনারা করেন নাই? অনেক ছোটবেলায় করছি। আমি একদিন গিয়ে দেখি ছোট্ট একটা জায়গায় পানি জমছে, আর মাগুরের বাচ্চা এত বড় বড় একেবারে ভর্তি আছে, কিলবিল করতেছে। আমি বাড়িতে দৌড়ে গিয়ে ফলাই নিয়ে আসে মাছের যে ভাণ্ডটা, ওটা নিয়ে এসে একটু একটু করে পানি আউট করে দিয়া আদর করে করে এতগুলো মাগুরের বাচ্চা ধরলাম। মাছ নিয়ে যা দিলাম আসরের টাইমে, গায়ে কাদা লাগছে, মা পিডাইবে, কিন্তু আমার একটা আশা ছিল যে মাগুর মারছি এই জন্য মাও পিডাবে না, আদর করবে।
মাক নিয়ে যা দিলাম, মা মাগুর। মা ওটা দেখে খেপে ফেলে দিয়া দুই গেল থাপ্পড় দিয়ে খেপ দিল। আমার তো রাগ উঠে গেল। বাচ্চাকে যদি মা পিডায়, বাচ্চা একটু দূরে গিয়ে ছোট বাচ্চা মাকে উল্টে হেদায়েতি বয়ান দেয়, গালিগালাজ করে, কারণ ও জানে যে মা আমার সাথে দৌড়াতে পারবে না। কিন্তু বাপ যদি পিডায় একদম চুপ, জানে যে কিছু বললে ঠ্যাং ধরে উল্টে বসে আসার দিবে। আমি মা যখন আমাকে রাগ হয়ে গালি দিলে, কি আনছে বাড়ি থাপড়াইলো, আমি একটু দূরে গিয়ে মাকে উল্টে হেদায়েতি বয়ান দিলাম যে আমাকে মাগুর মারার পরেও মারলি তো যাতে ভালো না। আমি ছোট মানুষ। মা কয়ে কার্পেটে আসলি, পিছনে ঘুরি দেখি আব্বা দাঁড়িয়ে আছে। ওরে বাপ মসজিদে এই যে কপালত অবধারিত স্পিডন। এখন আমি পিডন বাঁচার জন্য একটু নাটক করতেছি আব্বার কাছে, যাতে করে মা কিছু হেদায়েতি বয়ান দেয়। আমি নাটক করতেছি, হ্যাঁ মাগুর মারলাম, তাও মারল, কান্নার একটু ভান করতেছি। আব্বা মুস্কি দিয়ে হাসে আর কয়, মারবে না বলে কি মাগুর সব ব্যাঙের নাডুয়া, ব্যাং গাছি, ব্যাঙের পোনা। কি আব্বার কথা শুনে যে ওখানে ভালো করে লক্ষ্য করে দেখি, হয়তো মাগুরের মতো কিন্তু মাগুর না। ভাইরা আমার, আমাদের চরিত্র, আমাদের ওয়াদা, আমাদের লেনদেন, আমাদের নামাজ, আমাদের ভাগ বাটোয়ারা, আমাদের ব্যবসা, আমাদের চুরি চামারি, নোংরামি দেখলে হায়রে মনে হয় এরা কেমনে মুসলমান হলো। এদের টুপিদারি পাঞ্জাবি পাগড়ি দেখে মনে হয় মুসলমান, কিন্তু চরিত্রে মুসলমান নাই। ওটা দেখতে দেখায় মাগুর, কিন্তু মাগুর না। আমাদের টুপিদারি পাঞ্জাবি দেখে মনে হয় মুসলমান, কিন্তু মুসলমান না। ভাইরা আমার, ভালো করে বোঝা না। আরে এই কোরআনুল কারীম আল্লাহ পাক মুসলমানদের জন্য নাজিল করেছেন, শুধু না প্রত্যেক জাতির জন্য এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, হুদাল লিন্নাস, প্রত্যেক মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। ভালো করে বোঝান, এই পৃথিবীতে শুধু ধর্মীয় কিতাব কোরআন না, আরো আছে, আরো আছে না, অন্যান্য ধর্মের কিতাব আছে না। আমি নাম শুনতে চাই না, বলতে চাই না, কারণ বর্তমান মুসলমানেরা, বিশ্বের মুসলমানেরা অমুসলিমদের পাঁচটা গোলাম, বেশিরভাগ, তাই বলে সবাই তা না। আরে আজকে এই তো ফিলিস্তিনের মুসলমানদেরকে 1000, পরশু দিনের আগের দিন মনে হয় 1000 মুসলমানকে বন্দি মুসলমান পিঠের মধ্যে রশি লাগায় আর শোয়া, হাত পা বাঁধা 1000 মুসলমানদেরকে লাইন করে গুলি করলো মাটির মধ্যে। মুসলমানেরা তাও জাগে না। আহা, বিশ্বে ফিলিস্তিনি মুসলমানদের উপরে রক্ত ঝরে, না খায়া মরে, বাচ্চা খিদের তাড়নায় মা বাপ হারা ঘাস খায়, ঘাস দেখেন নাই ভিডিওতে। হ্যাঁ, তাদের ব্যাপারে মুসলমান আজকে চুপ। আজকে কোন জাতি হয় হোক, আজকে ফতোয়া নিয়ে ব্যস্ত, শিয়ে না সুন্নি। হ্যাঁ, তুমি যদি এতই পাক্কা ইমানদার হও, তাহলে ওদের জীবনের পাশে, ওদের জুলুমের পাশে তুমি কেন দাঁড়াইলে না? তুমি আরামে খাও, আরামে ঘুমাও, গাড়ির চড়ি ঘোরো, আর ওরা দুর্বল হয়ে জীবন হারাচ্ছে, বাড়িঘর হারাচ্ছে। বিশ্বের সবচাইতে বড় শত্রু দুইটা জাতি, কয়টা? জোরে বলুন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ ওরা দুই দলে এক, একে অপরের বন্ধু। হ্যাঁ, তাদের যদি কেউ বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে তারা হবে তাদেরই একজন। আজকে মুসলমান ফাসেক মুনাফেক শাসকেরা আজকে তাদের গদি রক্ষার জন্য অমুসলিমদের পাঁচটা গোলাম হয়ে আছে এই পৃথিবীতে। আজকে তাদের পক্ষে কথা না বলিয়ে আজকে ইরান জীবন বাজি রেখে তাদের পক্ষে যুদ্ধ করতেছে, আর তুমি তাদের বিরুদ্ধে ফতোয়া দাও। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝে নেন, এই ফতোয়াবাজ মৌলবীরাই খাইছে।
এরা ফতোয়া দিয়ে মানুষকে হেটা হটা জানাচ্ছে। আরে তুমি যদি অতই ভালো, তা তুমি কই তাদের রক্তের পাশে দাঁড়াইলা? সামনে যে বিপদ আছে, যদি যুদ্ধ চলতে থাকে তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না খায়া মরতে হবে, অনেক মানুষ না খায়া মারা যাবে। সর্বপ্রথম বাংলাদেশের লোক বেশি মরবে, কারণ আমরা সজাগ না। আমরা চান্স পেলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একদল কাছে পেট্রোল আছে, আরেক দলের কাছে যা দেখবেন পাম্পত পেট্রোল নাই, ধরাও পড়ে। এগুলো নানান কিছু, আমি ওই দিকে যাবো না, আপনাদের জানা কথা। সম্মানিত ভাইগণ, এই জন্য সামনে যে অবস্থা সৃষ্টি হবে, না খায় অনেক জিনিস পাওয়া যাবে না, না খায় মরতে হবে। এর কারণ মজলুম মুসলমানেরা, মা হারা, বাপ হারা, ছোট ছোট বাচ্চা, বিল্ডিং ভেঙে গেছে, মা নাই, বাপ নাই, কোনো লোক নাই, কেবলই বাচ্চা বসে হাটে এরকম ঘুমে টুকতেছে, খিদার কারণে ঘাস চিয়ে চিমটা চাবাচ্ছে। তাদের পক্ষে, তাদের রক্ত ঝরার কারণে, আমরা আজকে চুপ থাকার কারণে আমাদের উপরে আল্লাহর গজব নামিয়ে আসবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ, সামনে সালাবস্তা রেডি রাখেন, না খায় মরা লাগবে। ঔষধ থাকবে না, দ্রব্যমূল্য অনেক কিছু থাকবে না, পাবেন না খুঁজে। সম্মানিত ভাইগণ, আজকে যারা বিশ্বের সবচাইতে শত্রু মুসলমানদের, তাদেরকে মুসলিম দেশে ঘাঁটি দেয় ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য। এরা কি মুসলমান? সম্মানিত ভাইগণ, কষ্ট হয় আপনাদের? আমি জানা কথা, ওইদিকে বেশি দূর যাব না। তা সেই জন্য আমাদেরকে পড়তে হবে কোরআন। তাহলে ব্রিটিশেরাই কোরআন সরাই দিয়েছে, আর আমরা বুঝিয়ে না বুঝিয়ে আজকে কোর্ট কাছারিতে বিচার মানতেছি খ্রিস্টানদের তৈরি করা আইন, আর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছি কোরআন। আইরে মুসলমান রে, এরা কেমনে মুসলমান হলো? এরা হলো মুসরেয়ান। এরা তো মুসলমান না, এরা কি মুসরেয়ান, যা পার সব মুসরে সসরেয়ান খায় নেই। সম্মানিত ভাইগণ, কি আর বলবো, হয় ভালো করে বুঝে নেন। আল্লাহর নবী এমন একটা দুর্বল সমাজ ছিল, কাবা শরীফের পাশে, আপনারা যারা হজে গেছেন তারা জানেন, কাবা শরীফের পাশে হ্যাঁ বলবো, একটু সময়ের প্রয়োজন, কষ্ট হবে না তো আপনাদের? আবহাওয়া আল্লাহ দিলে অনুকূলে আছে। আমার দিকে দেখুন, কাবা শরীফের একদম পাশে, উমর পাহাড়ের অপোজিটে, লাদেনের বিল্ডিংগুলোর পাশে ত্রিভুজ আকারে একটি জায়গা ঘিরে আছে, হাফ গ্রিল দিয়ে ঘিরে। ওই জায়গাটা হলো মেয়ে মানুষের জীবন্ত কবর দেওয়ার স্থান। ভাইরা আমার, ওখানে দাঁড়াইলে দেখা যায় ওখানে একটা মারিয়ে এত বড় বড় পাথরগুলি চাপা দিয়েছে। ওখানে একটা মারছে, ওখানে একটা মারছে। অনেক হাজি সাহেব ওখানে দাঁড়ায়া অনুভব করতে গিয়া চোখের পানি তারা রক্ষা করতে পারে না। আমরা তো ব্যক্তিগতভাবে কবরস্থান বাদ দিয়া নিজস্ব ব্যক্তিগত জায়গায় দাফন করি, কিন্তু গণকবরস্থানও আমাদের আছে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, ওরা বিভিন্নখানে মারত, কিন্তু তাদের গণকবরস্থান ছিল, মেয়ে মানুষকে জীবন্ত কবর দেওয়ার স্থান ছিল কাবা শরীফের বারান্দার পাশে, হাফ গ্রিল দিয়ে ঘিরা। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী, আমরা তো শুধু দেহিয়াতুল কলবির কথাই জানি, ওটা তো রাষ্ট্রীয়ভাবে সে সময় হালাল ছিল, মেয়ে হলেই মানে জীবন্ত কবর দিয়ে দিত। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, ইসলাম কবুল করার পরে অঝর নয়নে কাঁদতেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু দারদা কান্দো কা? আবু দারদা বলছেন, নবীজি, ইসলাম কবুল করার কারণে মানুষের জীবনের আনন্দের দিন, আর আমি এমন গুনাহ করেছি আমার মনে হয় যে গুনাহ কলেমার বিনিময়ে মাফ হবে না। ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, আবু দারদা কি গুনাহ করেছো? আল্লাহর রাসূলকে আবু দারদা বলতে গিয়া নবীজিও কান্নায় দুর্বল হয়ে পড়লেন। আবু দারদা বলছেন, নবীজি, আমি এক সময় ব্যবসার উদ্দেশ্যে বাইরে গিয়েছিলাম, আমার স্ত্রী ছিল গর্ভবতী অন্তঃসত্ত্বা। স্ত্রীকে বলছিলাম, স্ত্রী রে,
আমি যদি ব্যবসার থেকে ফেরার আগে সন্তান প্রসব করো, ছেলে হলে রাখিও, মেয়ে হলে জীবন্ত কবর দিয়া দিও। নবীজি, আমি ব্যবসার থেকে আসার পরে দেখতেছি আমার স্ত্রী সন্তান প্রসব করেছে, কোনো সিমটম নাই, বোঝা যায় যে সন্তান আর পেটের মধ্যে নাই। এটা তো দেখলেই টের পাওয়া যায়। জিজ্ঞেস করি স্ত্রীরে, কি সন্তান প্রসব করেছ? স্ত্রী কি যেন বিড়বিড় করে বলল, বুঝতে পারলাম না। আমার মনে হলো মেয়ে হয়েছে, মারি ফেলার কারণে হয়তো ব্যথা লাগতেছে, এই জন্য বলল না। 12 বছর পর্যন্ত আমার স্ত্রী আমার মেয়েকে খুব গোপনে আড়ালে লালন পালন করেছে, আমি কোনো দিন দেখি নাই। 12 বছর পর তখন তো বোঝে, মেয়েটা জিজ্ঞেস করছে, মা আমি কি আব্বার সামনে গেলে আব্বা কি এখনো আমাকে মারি ফেলবে নাকি? মা বলছে, মেরে যাও তোমার বাবার কাছে যাও, বাপ বলে ডাকবা, তার খেদমত করে বা, হয়তো মোহব্বত লাগলে আর মারবে না। কারণ মারে এই সমাজে তো আমার বলার কোনো অধিকার না। ভাইরা আমার, মেয়েটা আবু দারদা বলছেন আমার সামনে আসে, বাপ বলে ডাকে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, স্ত্রীরে মেয়েটা কার? স্ত্রী বলল, স্বামী আমার। ওই সেই মেয়ে তোমার, যাকে গর্ব রেখে চলে গেছো, আদেশ করেছো মেয়ে হলে মারার জন্য, আমি মা হয়ে মারতে পারি নাই, তোমার মেয়েকে আড়ালে লালন পালন করেছি। দেখো তোমার মেয়ের দিকে তাকায়া আকাশের চাঁদ পর্যন্ত হাড়ি মানবে। স্বামী আমার, এখন তোমার মেয়েকে রাখতে পারো, মারতেও পারো, এই সমাজে তো আমার বলার কোনো অধিকার নেই। আবু দারদা নবীজির কাছে বললেন, নবীজি আমি মনে মনে চিন্তা করলাম, এই মুহূর্তে যদি মারার পদক্ষেপ গ্রহণ করি, হয়তো আত্মগোপন করলে আর মারতে পারবো না। এই জন্য আমি আমার মেয়ের বিশ্বাস আসার জন্য, স্ত্রীর বিশ্বাস আসার জন্য আমি তাদের সাথে ভালো ব্যবহার করলাম। খাইতে বসলে মেয়ে আমার রুটি চিড়ে চিড়ে, শুইতে গেলে গলা ধরে ঘুমায়, গোসল করতে গেলে আমার পিঠ ঘষে দেয়, বাপ বলে ডাকে। 3-4 মাস পর্যন্ত আমি অপেক্ষা করলাম। যখন আমি দেখতে পারলাম, বুঝতে পারলাম যে তাদের অন্তরে বিশ্বাস আসছে যারা আমি মারবো না, 3-4 মাস পরে আমার স্ত্রীকে আমি একদিন বললাম, স্ত্রী রে মেয়েটাকে সাজায় দাও, বেড়াইতে নিয়ে যা। আল্লাহ নবীও শুনে কান্নায় গড়াগড়ি দিচ্ছিলেন। ভাইরা আমার, আবু দারদা বলছেন, মেয়ে আমার আনন্দে সাজলো, মেয়েটাকে নিয়ে আমি দূরে পাহাড়ের মধ্যে চলে গেলাম। দূরে কোদাল সেবল রেখে আসছি, ওটা নিয়ে দূরে পাহাড়ের মধ্যে চলে গেলাম। সেখানে গিয়ে গর্ত খুঁজতেছি কোথায় মারবো, কিন্তু একটা হাফ গর্ত পাইলাম কোমর পর্যন্ত, ওখানে ফেলাই দিয়ে পাশরাপাশি করলে যদি ফসকে যায় আর মারতে পারবো না। এই জন্য আমি মেয়েটাকে উপরে রেখে গর্তটা গভীর করতেছি। পাহাড়ি মাটি কাটতে গিয়া, পাথরি মাটি কাটতে গিয়া আমি ঘেমে যাই, ভাবসে যাই, উপরে উঠি। মেয়ে আমার ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে কাছে এসে নিজের জামা দিয়ে গায়ের ঘাম মুছে দেয়, পাথরগুলি সরায় দেয়। আমাকে জিজ্ঞাসা করে, আব্বু এত দূরে কেন গর্ত খুঁড়তেছো? আমি বলছি, মেরে পানির প্রয়োজন। এই কথা বলে আমি যখন গর্তটা গভীর করলাম, আর ফেলাই দিলে উঠতে পারবে না, আমি কষ্ট করে উপরে উঠে আমি মেয়েটাকে দেখলাম, দেখো তো পানি দেখা যায় নাকি। কাছাকাছি আসার পরে আমি পিছন দিক দিয়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাই দিলাম। আমার মেয়ে বুঝতে পারছে আমাকে মারি ফেলবে আর রাখবে না। মেয়ে আমার আকুতি মিনতি করে, বা আব্বু আমারে মারিও না, আমার জীবনটা ভিক্ষা দাও, আমি এমন জায়গায় যাব জীবনে কোনোদিন মেয়ে বেলে পরিচয় দেব না, বাপ বলে ডাকবো না, এমন দূরে যাব আবু দারদার মেয়ে বলে কোনোদিন পরিচয় দিব না। আব্বু আমার জীবনটা তুমি ভিক্ষা দাও। আবু দারদা বলছেন, নবীজি আমি নিষ্ঠুর হয়ে এত বড় একটা পাথর খুঁজে নিয়ে আসা দূর থেকে মেয়ের বুক বরাবর মেরে দিলাম। মেয়ের বুকের মধ্যে মারিয়া আর হাড্ডি গুড়া হয়ে লাগা, মেয়ে যখন নূর গুড়া হয়ে পড়লো, মুখ দিয়ে রক্ত বাইর হচ্ছে, আমি আমার কোদাল দিয়ে গর্তের মাটিগুলি ভরাট করে দিচ্ছি, ঝুরঝুরে মাটিগুলি।
মেয়েটা আমার কান্দে আর বলে, আব্বু কেন তুমি আমারে মারলা? কি দোষে তুমি আমারে মারলা? আমার জীবনটা ভিক্ষা ছিলাম, তাও দিলে না। তোমার মতো নিষ্ঠুর বাপ আর দুনিয়ায় পাইলাম না। আব্বু জীবনে কোনোদিন তুমি খাইতে বসলে কি আর মনে পড়বে না? আমি যে রুটি চিড়ে চিড়ে তোমার মুখে দিতাম, বালিশে শুইলে গলা ধরে ঘুমাইতাম, এটা কি তোমার কোনোদিন মনে পড়বে না? আবু দারদার কথা শুনে নবীজিও কান্নায় গড়াগড়ি দিচ্ছেন। আবু দারদা বললেন, নবীজি আমি গর্তে মাটিটা ভরাট করে দিয়া যতই বাড়ির দিকে যাই, আমার কানের মধ্যে যেন মেয়েটার কান্নার আওয়াজ আসে। বাবারে, আব্বু আমারে কেন তুমি মারলা? আমার কি দোষ ছিল? তুমি আমারে কেন মারলা? আমার কথা কি তোমার মনে পড়বে না? এই কথা বলে বাড়িতে গিয়া পৌঁছার পরে যখন খাইতে বসলাম, আর খাইতে পারি না, মেয়েটার কথা মনে পড়ে। ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, মেয়েটার কথা মনে পড়ে, বালিশের মধ্যে গলা ধরে ঘুমাইতো। আল্লাহ নবী শুনে কান্নায় গড়াগড়ি দিচ্ছিলেন। ভাইরা আমার, সেই সময় ইসলাম আসিয়ে বলছে, আল্লাহর নবী বলছেন, কারো যদি 3টে মেয়ে হয়, শরীয়ত সম্মত শিক্ষা দিয়া উপযুক্ত পাত্রের হাতে যদি তুলে দিতে পারো, যদি কোনো ব্যক্তি দিতে পারে, আল্লাহ রসুল বলছেন ওই মেয়ের বাবা আর আমি এইরকম পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবো। সাহাবায়ে কেরামগণ বলে, কারো যদি 2টা হয় বলে সেও, কারো যদি 1টা হয় বলে সেও। ভাইরা আমার, সেই সময় শিয়া ইসলাম নারীদের অধিকার দিল, মোহরানা দিল, বাপের সম্পদে অংশ দিল, মায়ের সম্পদ অংশ দিল। সূরা নেসা, জমিনের মালিককে, জোরে বলুন, এই সম্পদের মালিককে। সামান্য সময়ের জন্য আমরা হলাম ম্যানেজার। কেমন ম্যানেজারি দায়িত্ব পালন করলাম, হিসাব নিবে কে? জোরে বলুন। আল্লাহ পাক আপনার কোনো দায়িত্ব নাই, তাদেরকে আপনি নামে করে দিবেন, কাউকে ঠকাবেন। ভাইরা আমার, সেই সময় আসিয়া নারীদের মোহরানা দিল। আজকে তো নারীবাদীরা নারীদের ব্যাপারে কথা বলে, ভালো করে বুঝে নেন। বিশ্বের কোনো ধর্ম নারীদের কোনো মোহরানা দেয় নাই, বাপের সম্পদে অংশ দেয় নাই। একমাত্র ইসলাম দিয়েছে বাপের সম্পদে অংশ। ভালো করে বুঝে নেন। আমরা যে মোহরানা দেই, এই মোহরানাটা কি জিনিস আমরা নিজেও বুঝি নাই অনেকে। মোহরানা হলো পরিশোধযোগ্য জিনিস। বিবাহিত শর্ত হলো 3টা। কয়টা? 3টা। একটা হলো মোহরানা বাধা, আর একটা হলো মেয়েটা রাজি হবে, ছেলেটা কবুল করবে। 3 নম্বর হলো কিছু লোক জানতে হবে, সাক্ষী থাকতে হবে। এই 3টে ফরজ। ভালো করে বুঝে নেন। মোহরানা কেন দেই? আমরা মনে করছি এটা একটা শাসন। 50,000 বা 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা বা দিয়ে বিবাহ দিলাম, যাতে করে টাকা দেওয়ার ভয়তে না ছাড়ে, সংসার বিচ্ছেদ না হয়। ঘটনাটা নয়। ঘটনা হলো প্রত্যেকটা শ্রমের মজুরি আছে। আপনার স্ত্রী আপনার বাড়িতে এসে, অন্যের একটা মেয়ে আপনার বাড়িতে এসে থালি মাজবে, ভাত পাক করবে, সংসার দেখাশুনে করবে, সংসারের ম্যানেজারি দায়িত্ব পালন করবে, গোটা জীবন আপনাকে দেহদান করবে, সন্তান ধারণ করবে, সংসারের ম্যানেজারি দায়িত্ব পালন করবে। এই জন্য গোটা জীবনের কাজের মজুরি আল্লাহ বেঁধে দিয়েছেন মোহরানা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই মোহরানা পরিশোধ না করে যদি কোনো ব্যক্তি মারা যায়, কিয়ামতের দিন জেনাকারের কাতারে দাঁড়াইতে হবে। হাজী হাফেজ মৌলভী কোনো খবর নাই। সম্মানিত ভাইগণ, মোহরানা পরিশোধযোগ্য জিনিস। ভালো করে বুঝে নেন। বিবাহের রাত্রিতে অথবা আজকেও যদি 2-4টে সন্তানের মা, 1 সন্তানের মা যদি দাবি করে মোহরানা পরিশোধ না করলে গায়ে হাত দিতে দেব না, বাসরের রাত্রিতেও যদি হয়, যদি বলে মোহরানা পরিশোধ না করলে গায়ে হাত দিতে দেব না, জোর করে গায়ে হাত দিলে জেনার গোনা আমলনামায় লেখা হবে। ভাইরা আমার, এই জন্য কবি বলছেন, নারীরে প্রথম দিয়াছি ফিরিয়ে নরসম অধিকার, মানুষের গড়া শত প্রাচীর ভেঙ্গে করিয়াছি একাকার। সম্মানিত ভাইগণ, একাধিক বিবাহ ইসলাম জায়েজ করেছে। এর অনেক কারণ আছে, কিন্তু কারোর জন্য একটা বিবাহ করাও জায়েজ নেই। সম্পদ নাই, মাল নাই, স্ত্রী পোষার ক্ষমতা নাই,
মোহরানা দেওয়ার শক্তি নাই, এরকম লোক যদি বিবাহের বয়সে পৌঁছে যায়, আজ যদি রাত্রিবেলা ঘুমের ট্রাবল হয়, ঘুমের যদি মানে ব্যাঘাত হয়, রাত্রিবেলা যদি ঘুম না ধরে, আল্লাহ রসুল বলছেন সেজন্য দিনের বেলা রোজা রাখে। জিজ্ঞেস করা হলো রোজা রাখলে কি হবে? আল্লাহ নবী বললেন ইমানের পবিত্রতা ঠিক থাকবে। এশার নামাজ পড়ার পরে 4টে খাইয়া বিছানায় পিঠ দিলে ফজর পর্যন্ত ঘুমের ব্যাঘাত হবে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই জন্য মোহরানা পরিশোধযোগ্য জিনিস। আমরা তো আজকে মোহরানা নিয়ে চিন্তাই করি না। ভাইরা আমার, মোহরানা হলো কাজের মজুরি। আজকে পরিশোধ না করে আজকে স্ত্রীর কাছে মাপ চায় না, মাপ হবে না। কেন মোহরানা দেওয়া হয়? ভালো করে বুঝে নেন, পৃথিবীতে যত শ্রম দেন, শ্রমের মজুরি হয় শ্রমের পরে। আল্লাহ রসুল বলছেন শ্রমের মজুরি চুক্তি করো আগে, গায়ের ঘাম শুকের আগে মজুরি দিয়ে বিদায় করে দাও শ্রমিকদের গায়ের ঘাম। কিন্তু স্ত্রীর শ্রমের মজুরি ভালো করে বুঝে নেন, দুনিয়ার শ্রমিকদের মজুরি কাজের শেষে দিতে হয়, আর স্ত্রীর কাজের মজুরি কাজের আগে বিবাহের মজলিসেই দিতে হয়। এটার আরো কারণ আছে। মেয়েটা যখন ছিল ছোট, বাপ ভাই বা কোনো মানুষের ঘরে লালন পালন হয়েছে, মানুষের বাড়িতে গিয়া ম্যানেজারি দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আসছে, মানুষের বাড়িতে গিয়ে সেখানে মানুষের সংসার হেফাজত করার যোগ্যতা তার আসছে। ইসলাম তখন তার বিবাহ ব্যাপারে জায়েজ করেছেন। সতীদাহ প্রথা ইসলাম বাতিল করেছে, বাল্য বিবাহ ইসলাম জায়েজ করে নাই। যতক্ষণ সে বোঝে নাই যে বিষয়টা, ওই বিষয়ে কোনো বোঝা চাপে দেওয়ার বিধান ইসলাম দেয় না। ভাইরা আমার, এই মেয়েটা যদি বিবাহের পরে বিচ্ছেদ হয়ে যায় অথবা স্বামী মারা যায়, আবার বাবা মার ঘরে মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, মাটি কাটার চাকরি নিবে, তারপর হোটেলের মেসির দায়িত্ব পালন করবে, ইজ্জত হারাবে, গার্মেন্টসে যাবে। এই জন্য মেয়েটা যেন নিজে চলার মতো একটা তার ক্যাশ হয়ে যায়, তবিল হয়ে যায়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে তার কাজের মজুরি বিবাহের মজলিসেই দিতে বলছেন। সম্মানিত ভাইগণ, এবার ভালো করে বুঝে নেন, স্ত্রীর দায়িত্ব বেশি না স্বামীর দায়িত্ব বেশি? সম্মানিত ভাইগণ, আপনাদের এখানে কোনো কামলা দিন মজুর, গ্রাম্য ভাষায় যেটা কামলা কই, এখানে যাকন তাই দিন মজুর, দিন আনা দিন খাওয়া, এরকম কোন লোক যদি এসে আপনাকে বলে যে আমি আগামীকাল আপনার কাজ করি দেব, আমার একটু ঠেকা বিপদ, আগামীকালকের মজুরিটা আমাকে আজকে দেন, অনেকে দেয় না, দেয় না? বলেন তো, যে ব্যক্তি আগামীকাল কাজ করে দিবে, আজকে মজুরি নিছে ওই লোকের কাছ থেকে, যে ব্যক্তি আগামীকাল কাজ করে দেওয়ার কারণে, দিতে চাওয়ার কারণে মজুরি নিছে, তার দায়িত্ব কম না বেশি? জোরে বলুন। বেশি। ভাই আমার, ভালো করে বুঝান, সংসারে শ্রম দেওয়ার আগে মজুরি নিয়ে নিছে বাপের বাড়িতে। এই জন্য এত দায়িত্ব স্বামীর অবর্তমানে বাবার বাড়িও যাইতে পারিবে না। আল্লাহর নবীর সময় এক মহিলা, তার স্বামী বাইরে গিয়েছে ব্যবসায়, বাবার বলে গেছে আমি না ফেরা পর্যন্ত এই সংসার তোমার কাছে দিয়ে গেলাম। স্বামী আসার পূর্বে বাবার বাড়ি থেকে সংবাদ আসছে, তোমার আব্বা অসুস্থ, দেখতেছিল, আসো। ওই মহিলা আল্লাহর নবীর কাছে সংবাদ পাঠায় দিয়েছে যে আমার বাবা অসুস্থ। ওই কাজের সংবাদ যার কাছে পাঠায় দিয়েছে বলছে আমার মনিবের স্ত্রীর বাপ অসুস্থ, আমার মনিব বাড়িতে নাই, বাইরে গিয়েছে, না আসা পর্যন্ত স্ত্রীকে দায়িত্ব দিয়ে গেছে। ওই পুরুষটা আসার পূর্বে, আমার মনিব আসার পূর্বে আমার মনিবের স্ত্রী তার বাপকে দেখতে যেতে পারবে কিনা? আল্লাহ রসুল বলছেন যে না, ইচ্ছে করলে ওয়ারিশগণ নিয়ে এসে এই মহিলার বাড়িতে অর্থাৎ জামার বাড়িতে ওই লোকটাকে নিয়ে আসে মেদ দেখা করায় নিয়ে যাবে, কিন্তু এই মহিলার দায়িত্ব বাদ দিয়ে দেখতে যেতে পারবে না। ভাইরা আমার, এরপরে চোখে পানি, বাবার সাথে মেয়ের মহব্বত বেশি, ছেলের সাথে মায়ের মহব্বত বেশি। মেয়ে কান্দে, ঘুম ধরে না, কবে স্বামী আসবে,
বাপকে দেখতে যাবে। আর একবার সংবাদ আসছে পরের দিন, তোমার আব্বা মারা গেছে, দেখতে চলে আসো। ভাইরা আমার, এবারও সংবাদ পাঠায় দিয়েছে, বাবা মারা গিয়েছে, দেখতে যেতে পারবে কিনা। স্বামী এখনো বাড়িতে আসে নাই। আল্লাহ রসুল বলছেন যে না, ইচ্ছে করলে লাশ নিয়ে এসে এই বাড়িতে দেখা করায় নিয়ে যাবে, কিন্তু মহিলা যাইতে পারবে না। সম্মানিত ভাইগণ, এবার ঘুম ধরে না, রাত্রিবেলা চোখে পানি বালি ভিজে যায়। কবে স্বামী আসবে, বাবার কবরটা দেখতে যাবে। গভীর রাত্রে একটু তন্দ্রা এসেছে, তন্দ্রার ভিতরে স্বপ্নে দেখতেছে তার বাবা বেহেশতের বাগানের মধ্যে বসে আছে। মেয়েকে দেখার পরে ডাক দিয়েছে, মা তাড়াতাড়ি আসো, কাছাকাছি আসো। আমার ব্যক্তিগত কোনো আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত দেয় নাই। তুমি যে তোমার স্বামীর কথা রক্ষা করেছো, আল্লাহর আইনকে মানছো, তোমার আমলের কারণে আমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছে। ভাইরা আমার, আজকে তো স্বামীর কথা ধরবো না, শাক ভাত খাবো না, কারো কথা মানবো না, আমার দেহ আমার মন যাকে ইচ্ছে করবো দান। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, নামাজ ইসলাম অর্থনীতির উপরে কত বড় চাপ দিয়েছে দেখেন। নামাজের জন্য যখন ডাক দেওয়া হবে, আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন না আল্লাহু আকবার? ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, নামাজের জন্য যখন তোমাদেরকে ডাক দেওয়া হবে, সব কাজ বাদ দিয়ে দাও। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত সব বাদ দিয়া নামাজের জন্য চলে আসো। এটা হবে তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বোঝো। কি এটা উত্তম? কি জোরে বলুন? উত্তম। এবার নামাজ পড়তে আসিয়ে থাকবেন কতক্ষণ, আল্লাহ সেটাও নির্ধারণ করে দিয়েছেন। আপনি নামাজ পড়িয়া মসজিদে ফ্যান ছাড়ি দিয়ে ঘুমাবেন, এটা হবে না। নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, আল্লাহর কালাম, আল্লাহ পাক বলছেন, ফাইজা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক জানান, নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, বান্দারে আর মসজিদে থাকিও না, মসজিদ থেকে বেরিয়ে যাও। কি করো? জোরে বলুন। তাহলে আসাও ফরজ, বাইরে হওয়াও কি ফরজ। ভালো করে বোঝান, মসজিদ থেকে বেরিয়ে যাও, আর দেরি করিও না। যার যে কাজ, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক জানান, বান্দারে নামাজের কাজ যখন শেষ হয়ে যাবে, জমিনে সেল দিয়ে পড়ো, আর মসজিদে থাকিও না। যার যে কাজ মনোযোগ দিয়ে করো, ওখানে কর্মের মধ্য দিয়া রেজেক তালাশ করো। কিন্তু বান্দারে আল্লাহকে সেখানে বেশি করে স্মরণে রাখিও। জেকের শব্দের অর্থ হলো স্মরণ। জেকের মানে কি? জোরে বলুন। জেকের হলো আরবি শব্দ, বাংলা হলো স্মরণ। ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলবেন না? জিকির করবেন কোন জায়গায়? আমরা তো মসজিদের মধ্যে বসিয়ে জিকির করি। এগুলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলবো না, আমি করবেন না তা আমি বলবো না, কিন্তু ওটা কোরআনের ভাষায় জিকির বলা হয় নাই। ভালো করে বুঝান, কোরআনের ভাষায় জিকির কাকে বলছে? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও বিশ্বাসীরা,
তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দিলে বলি, এগুলো জিকির না, এগুলো হলো তাসবিহ। কিন্তু জিকির কোথায় করবেন? জিকির করবেন জমিনের আলোত। আইল খেলা যাবে না কার ভয়ে? জোরে বলুন। আইল কাটা যাবে না জমিন বেশি করার লোভে। আইল কাটবেন না কার ভয়ে? তাই বলে ঘাসও কাটবেন না, ইসলাম সেটা বলে না। আপনার চোখ আপনার ইমান বলে দিবে কতটুকুন কাটলে ঘাস কাটা হবে, আমার ইমান নষ্ট হবে না। তাহলে জিকির করতে হয় জমিনে, জোরে বলুন, আইলত। জিকির করতে হয় ব্যবসায় পাল্লার দাড়িত, ওজনে কম দেওয়া যাবে না কার ভয়ে? এর নাম হলো আল্লাহর জিকির। জিকির করতে হয় চাকরির টেবিলে, অবৈধ রোজগার করা যাবে না কার ভয়ে? আল্লাহর ভয়ে। এর নাম হলো জিকির। ভালো করে বুঝে নেন। আজকে কত মুসলমান চাকরিজীবী, সবাই খারাপ তা বলবো না, বেশিরভাগ মুসলমান চাকরিজীবী চাকরি করে 20,000 টাকা বেতন, বাড়ি ভাড়া থেকে 25,000 টাকা মাস, প্রত্যেক মাসে 5,000 টাকা বাঁচে। কত বাঁচে? 20,000 টাকা বেতন, বাড়ি ভাড়া 25,000, বাঁচল কত? কত বাঁচে? হ্যাঁ, লাখ লাখ টাকা মাস কামাই, অবৈধ রোজগার করে বাড়ি আসলো, বাড়ি গাড়ি অনেক কিছু করলো, বসে বসে খাবে, গাড়ি ঘোড়া করলো, বাড়ি এসে দেখে ছেলে ধাঁধা করে উড়ায়, পালসার ছাড়া দৌড়ায় না, গাঞ্জা ছাড়া খায় না, ফেন্সিডিল ছাড়া বোঝে না। যে দরে কিনতি ওই দরে বেশি। সিটের গেছে বাপ বেড়ায় হাট, ভিড়ের মধ্যে কার ঘাট থেকে যেন একটা গামছা নিয়ে নিজের ঘাড়ত নিয়ে ঘোরে। ছেলে বলছে আব্বা গামছা কই পেলে? বলে কিনছি। কত হয়েছে? বলে হয়েছে। আর একবার ওর ঘাট থেকে আরেক সিটে নিয়ে চলে গেছে। ছেলে জিজ্ঞেস করে আব্বা গামছা? বলে বেচছি। কত বেচছো? হ্যাঁ চুপ করো, যে দরে কিনছি ওই দরে বেচছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যে দরে কিনলা তোমার ছেলে ওই দরে বেচা। শেষ পর্যন্ত বাড়ির বনে না, বাড়ির বনে না, শেষ পর্যন্ত বেচারা নামাজ ধরছে, আল্লাহ তুই ছাড়া মোর গতি নাই। সেখানে তসবি ঘুরায়, মসজিদের বারান্দাত বসি তসবি ঘুরায়, দুনিয়াত কিচ্ছু নাই, দুনিয়াত কিচ্ছু নেই, তুই যেগুলো করলো। তখন আসিল আর এখন না। দোয়ার ভান্ডার কিনছে, কোন দোয়া পড়লে 1000 বছরের গোনা মাফ হয়। তুই হায়াতে পাচ্ছিস 60-70 বছর, অবৈধ রোজগার করি বাড়ি এসে দোয়ার ভান্ডার কিনছিস। হ্যাঁ, এই লোকগুলা মসজিদের মুয়াজ্জিনের সাথে দাঁত কিরমি দেয়। 1 মিনিট পরে যদি আজান দেয়, মুয়াজ্জিনের সাথে দাঁত কিরমি দেয়, বলে হালাল করি খাও, হালাল করি খাও। তুই হালাল করি খাসিস? হ্যাঁ, বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের বেতন 5,000, 7,000, 3,000, 2,000। আরে কমপক্ষে মুয়াজ্জিনের বেতন এই বাজারে গ্রাম হলে 15,000, শহর হলে 20,000 টাকার নিচে মুয়াজ্জিনের বেতন দিলে ওই মসজিদের কমিটি এবং মুক্তাদিদেরকে আখিরাতের ময়দানে জালেমদের কাতারে দাঁড়ায় হিসাব দিতে হবে। লোকটা শ্রম নিচে, মজুরি দেয় নাই। আপনি ভাবিয়েন না 5 ওয়াক্ত আজান আর কি, আপনি খালি একটা মাস, একটা সপ্তাহ মুয়াজ্জিনের কাছে চাবি নিয়ে 5 ওয়াক্ত আজান দিবে ধরি দেখেন তো ঠেলা কেমন। ফজরের আজান দিয়ে নাই খেতে জোহর, জোহরের আজান দিয়ে একটু পরেই নাই আসর, আলামের টাইম নাই, কোনো মানুষ উঠে না, তুফান বৃষ্টি। ওই লোকটা টাইম মতো, ঠিক টাইম মতো 4টে বাজে আসসালাতু খায়রুম মিনান নাওম, এ আব্দুর রহমান ভাই উঠো রে, এ উঠো, ঘুমের সেই নামাজ ভালো। কোনোদিন 8টার সময় ফজর আজান দিল না। হ্যাঁ, সেই মুয়াজ্জিনের বেতন। আহারে সম্মানিত ভাইগণ, আমার কাছে একদিন এক লোক আসছিল, হুজুর আপনার কাছে আসছি একটা বিষয় নিয়ে। কি বিষয়? যে আমাদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা এটা শোনার জন্য আসছি। তা আমি বললাম পিছনে না পড়েন সামনে পড়বেন। পিছনে পড়বেন কেন? বলে হুজুর শোনার জন্য আসছি। মানে কি ঘটনা বলেন? তাহলে আমার মসজিদের মুয়াজ্জিন মসজিদের সিমেন্টের বস্তা বেচে গেছে। একজন একটা সিমেন্টের বস্তা দিছে, আমি বেচে গেছি, ওর পিছনে নামাজ পড়া যাবে কিনা। তা আমি জিজ্ঞেস করলাম বেতন কত দেন? বলে 1300 টাকা মাস। মানে তাহলে যাবি। হ্যাঁ, যে বেতন দেন
তাই যে মসজিদের ফ্যান খুলি বেছে খায় নাই, ইট খুলি বেছে খায় নাই, টাইলস খুলকি দিয়ে বেছে খায় নাই, এটাই তো ধন্য। আরো ফতোয়া খুঁজবে আসছেন। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আহারে দুনিয়া, মসজিদের সভাপতি সেক্রেটারি বেশিরভাগ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাই বলে দিনাজপুর না, ওগুলো আমি রংপুরের কথা বলছি। মসজিদের সভাপতি ফজরের নামাজের টাইমে কম্পিউটার দিয়েও কাতার খুঁজি পাওয়া যায় না। সেক্রেটারি তো মাঝে মাঝে জুম্মের নামাজ পড়ার জন্য আসে, আসিয়ে কটুয়ের পাশে এমন জামুড়ে বাড়ি বসি গনে মনে হয় জেবড়াই লাগছে, বুঝলেন না? আহারে দুনিয়া, আমাকে একদিন এক লোক কয়, হুজুর সেকেন্ড বক্তা, যে আমি ঈশান নামাজ পড়বার ধরছি, মুয়াজ্জিন আজান দিয়ে কোথায় গেল, আমাকে বলি গেল যে এই কামড়টা দিয়ে নেন। তা পিছনে 17টা লোক, এখন সবার মধ্যে দেখি সভাপতি একটু বয়স্ক মানুষ, মসজিদের সভাপতি। তা কইলাম যে আপনি একটু একামতটা দেন। সভাপতি একামত দিবে ধরিয়ে শুরু করছে আল্লাহু একবার, আল্লাহু একবার, হাইয়ালা ছেলে, হাইয়ালা ছেলে। বলে হুজুর 7টা লোক পালাইছে, পেট সিবি ধরি হাসতে হাসতে পালাইছে, হাইয়ালা ছেলে বলে। এগুলো বলে মসজিদের সভাপতি। বেশিরভাগ মসজিদের সভাপতি কোরআন জানে না, হাদিস জানে না। স্পষ্ট ভাষায় যখন কোরআন হাদিস থেকে খুতবা দেয়, তার চরিত্রের আদর্শের বিরুদ্ধে যাওয়ার কারণে ইমাম সাহেবের বিরুদ্ধে নোংরামি করে। এটা দিনাজপুর অবশ্য করেন, আমি অন্য জায়গার কথা বলছি। আহারে দুনিয়া, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। কিসের কি ভালো পয়সা দিয়ে ভালো মুয়াজ্জিন রাখবে, স্বাস্থ্যবান, শ্রম দিতে পারে এরকম মুয়াজ্জিন, তাকবাদ দিয়ে 900 টাকা দিয়ে একটা বুড়ে রাখছে, একটা দাঁতও নাই। এই বুড়ে শীতের মধ্যে আজান দিবে ধরিয়ে উজু করিয়ে জারের মধ্যে থোতারি কাঁপে, আর হাইয়ালা সালা করি চাপে খাবে, বুঝছেন না? আহারে দুনিয়া, কষ্ট হয়। আমরা মৌলবি, আমরা কি জানি, প্রত্যেকটা মসজিদে সভাপতি সেক্রেটারি সাদা কোরআন শরীফ হাতে নিয়ে যদি বাংলা করতে না পারে, তাকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানা যাবে না। তার কারণ হলো ইমাম যেটা বলবে সেটা নিজে বুঝবে না, উল্টে কথাবার্তা বলবে। আরে দুনিয়া, কোরআনের ভাষা না বুঝলে যা হয়। আজকে কোরআন যেটা নিষেধ করেছে সেটা বেশি করে করি, আর যেটা আদেশ করছে সেটা বাদ দিয়ে দিই। কোরআন বুঝি না, উর্দু ভাষী, বাংলা বলতে পারে না, বাঙালির মেয়ে বিবাহ করছে। তা বিবাহের দিন দোভাষী ছিল, এই কি বলছে, ওরা কি বলছে, উর্দু ভাষিক বাংলাটা বুঝিয়ে দিছে। এখন বিবাহের পরে জামাই এসছে শ্বশুরবাড়ি, বাংলা বোঝে না। তা শাশুড়ি আম্মা ভাত দিছে, কোনো জায়গার নিয়ম ভালো তরকারি আগে দেয়, পরে নর্মাল গুলে দেয়। তা নর্মাল তরকারি আগে দিছে, কচুর তরকারি, করে গোস আনবে। তা কচুর তরকারি দিয়ে যখন ভাত মুখে দিছে, কচুর সম্পূর্ণ মুখে জনসভা করতেছে। জামাই ও শ্বশুরিকে আর কিছু নাই, বাংলায় তো বলতে পারেন যে আর কিছু নাই, একথা তো বাংলায় বলতে পারে না, ওর ভাষায় বলছে আওর কুছ হায়, আওর কুছ হায়, মানে আর কিছু নাই, আওর কুছ হায়। শাশুড়ি তো উর্দু বোঝে না, মনে করছে জামাই আরো কচু চায়, দৌড়ি যে আরো একবারই ধরিয়েছে, বুঝছেন না? ভাষা না বুঝলে যা হয়। সম্মানিত ভাইগণ, আজকে কোরআনের ভাষা না বোঝার কারণে আজকে আমাদের অবস্থা দেখেন। আল্লাহ যেখানে যাইতে নিষেধ করে দিয়েছেন সেখানে আমরা বেশি করে যাই, আর যেখানে আদেশ করেছেন সেখানে আমরা কমাই দেই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, বিশ্বাসীরা, অধিকাংশ ধর্মের ব্যবসায়ী তোমাদের কাছে আসবে। কিসের ব্যবসায়ী? জোরে বলুন। ধর্মের ব্যবসায়ী আসবে, কোরআনের মতো হাদিসের মতো কথা বানায়া সানাবাস করিবে, যা কোরআনেও নেই হাদিসেও নাই, শুনতে কোরআন হাদিসের মতো শোনা যাবে। এইভাবে করে তোমাদের চোখের পানি নাকের চিকন একসাথে করে গলায়া তোমাদের পকেটের পয়সা নিয়ে তারা খাইবে, আর তোমাদেরকে আল্লাহর রাস্তার থেকে সরাবে। ভাইরা আমার, ভালো করে বুঝে না, পৃথিবীতে যত ধর্ম আছে শিখলে ধর্ম, ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। তারপরেও ধর্ম বললে যেহেতু বুঝি বেশি, এই জন্য আমি ধর্ম শব্দটাই নিয়ে আসলাম। কিন্তু ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। প্রত্যেকটা ধর্ম ইসলাম বাদ দিয়া যত ধর্ম আছে পালন করতে গিয়া
কর্ম বাদ দেওয়া লাগে, ধর্ম পালন করতে গিয়ে কর্ম বাদ দেওয়া লাগে, ধর্ম পালন করতে গিয়া। আর ইসলাম এমন একটা ধর্ম, কর্ম বাদ দিয়া ধর্ম পালন করার কোনো সুযোগ না। এই জন্য অন্য ধর্মের লোকেরা দেখবেন সংসার ত্যাগী জীবন, বৈরাগ্য জীবন ইসলাম পছন্দ করে না। সংসার ত্যাগী জীবন, কর্ম বাদ দিয়ে, চাষ কাজ, ব্যবসা চাকরি সব বাদ দিয়ে এক প্রকার কাপড় পরিয়ে ঝোলা, নাটি, ঘটি, ছাতি এগুলি হাতত নিয়ে উনি চলে গেল। উনি মানুষকে বুঝায় যে আমি কৃষিকাজ, ব্যবসা চাকরি সব বাদ দিছি, বাড়িঘর বাদ দিছি, বিবাহ পর্যন্ত বাদ দিছি, ও কাম বাদ দিছি, আমি ধর্মের নামে নামি গেছি যেখানে আজ বলো সেখানে কাজ। এটা অন্য ধর্মের মধ্যে আছে, ইসলাম সেটা নাই।